জীবনের কিছু সুন্দর মুহূর্ত আছে যেগুলো সময়ের হিসাবে খুবই ছোট, কিন্তু অনুভূতির দিক থেকে ভীষণ গভীর। মনে হলো একটু আগে শুরু হলো, কিন্তু চোখের পলকেই শেষ, বুঝে ওঠার আগেই হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি কিছু পরোটা রুটি বানিয়ে রাখতেছি। আমি প্রতিদিন সকালে বানাই। তো পরোটাটা ছেঁকে নিয়েছি, রুটিও বানিয়েছি, যে যেটা খেতে চায় আর কি। তো এদিকে ডিম পোস্ট করে সবজি ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে। আমি কিন্তু মাঝে মাঝে খাই, বেশিরভাগ ক্ষেত্রে চা দিয়ে খাই। তো আজকে হঠাৎ ইচ্ছা হচ্ছে যে সবজি দিয়ে রুটি খাবো। তো যে বাবা সেই কাজ খেয়ে নিলাম, আর সাথে খেয়েছি 1 কাপ চা। তো খাওয়ার পরে আমার হাজবেন্ড সকালে বাজার থেকে মাছ নিয়ে আসলো, যেহেতু একদম ফ্রিজ খালি, কিছুই নেই, মাছ মাংস। তো এদিকে মাছ নিয়ে আসছে 2 রকমের। তো আমি মাছগুলা বের করে নিয়েছি। আমার হাজবেন্ড মাছটা কেটে নিয়ে আসছে। তেলাপিয়া মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল, আমার ভালোই লাগে খেতে। তারপরে নিয়ে আসলো মুরগি। সবকিছু এখন ধুইয়ে পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে, আর কি রান্না করব। তারপর এদিকে সবজি নিয়ে আসলো বরবটি, তারপর হচ্ছে লতিও নিয়ে আসছে। লতি খেতে ভালো লাগে, মাঝে মাঝে লতি। তারপর হচ্ছে ধনেপাতা মাছের মধ্যে দিলে মজা লাগে। তারপর নিয়ে আসছে কাঁচামরিচ। তো এখন কাজ শুরু আর কি, যেদিন বাজার আনে ওই দিন একটু কাজ বেশি থাকে। তো এদিকে ধনে নিয়ে আসছে, জিরা নিয়ে আসছে, তারপর গরম মশলাগুলো নিয়ে আসছে। এগুলো সব কিছু ধুয়ে রোদে শুকিয়ে আমরা মেশিনে গুঁড়া করে নিব আর কি। তো আমাদের 6 মাস 1 বছর যায় অনেক সময়। এভাবে করে আমরা ভেঙে নিয়ে আসি। সব গরম মশলা দিয়ে একটা মিক্স মশলা করব। মাংসে দিলে, মাছের তরকারিতে অনেক মজা হয়, মুরগির গরুর মাংসতে দিলে অনেক মজা হয়। তো এই হচ্ছে আমার বাজার, সব কিছু বাজার গুছিয়ে আমি এখন রান্নায় চলে আসলাম। মাছটা প্রথমে তেলে ভেজে নিচ্ছি। আজকে মাছটা তেলে ভেজে রান্না করব। অন্যান্য সময় আমি মাছ কাঁচাও রান্না করি, আপনারা অবশ্যই দেখেন। তো আজকে হচ্ছে ভেজে রান্না করব। ভেজে রান্না করলে তো অবশ্যই মজা হয়। তো আমরা চট্টগ্রামে কী করে কাঁচাই রান্না করে ফেলি সবসময়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ রান্নার জন্য। এই মাছটা কিন্তু এভাবে রান্না করলে মজা লাগে, পেঁয়াজ টমেটো দিয়ে, হালকা ঝোল দিয়ে আর কি। ঝোলটা অবশ্যই শুকিয়ে নিব। তো আমার রান্না বান্না ক্লিয়ার হয়ে গেছে। তো আমার রান্না ডান। এটা হচ্ছে বরবটি রান্না করেছি মাছ দিয়ে, এটাও মজা হয়েছে। বরবটিটা একদম গরম গরম চুলা থেকে নামিয়ে ভিডিও করতেছি। এদিকে মাছ বোনাটা দেখেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এদিকে ফার্স্ট টাইম রান্না করলাম লাল চালের ভাত। তো আমার হাজব্যান্ড আনছে, আমি অবশ্যই খেতে পারি না। তো খাওয়া দাওয়ার পরে এদিকে নারকেল করেছি, সেমাই রান্না করার জন্য নারকেল নিয়ে আসছে। নারকেল দিয়ে সেমাই রান্না করলে কিন্তু অনেক মজা, দুধ দিয়ে। আবার এদিকে জেলিও বানিয়েছি সন্ধ্যার নাস্তায়। তো সন্ধ্যার নাস্তা করে নিলাম, আর চা না খেলে তো হয়ই না। 1 কাপ চা খেয়ে নিলাম গরম গরম, মানে সন্ধ্যায় চা খেতেই হবে। আর সেমাইটাও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।